पता नहीं, हम लोग देख रहे हो आज। প্রত্যেকে সম্মান আছে, ভিন্দা একজন বর্ষিয়ান নেতা, উত্তরে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে। যেটা হয়েছে এটা অন্যায় হচ্ছে, আমরা কোনোদিনই ব্যক্তিগতভাবে সমর্থন করি। আপনারা কি দলের কাছে এটা জানাবেন যে দলের যারা দায়িত্বে আছে তারা দেখবেন? আমি শুনলাম, শুনেই আমি থানাতে এলাম। কেন ভিন্দার সাথে আমাদের সবার সাথেই সম্পর্ক আছে, আমি তো বলবো না যে নেই, উনি যে কোনো সমস্যাগুলো থাকে। তো আমি যা শুনেই এলাম, মানে এটা হওয়া উচিত না। যেই করে থাকুক অন্যায় করেছে। আপনাদেরই দলের? হ্যাঁ, আমাদের দল অবশ্যই। অনিল দাস কি? উনি কি করেন? কি হয়েছে কি ঘটনা? না, অনিল দাস কি করেন? কি পার্টি করেন? ও কোনো পার্টি করে না, এখন একটা সংস্থার সঙ্গে যুক্ত। কোনো পার্টি করেন না, নিজের কোনো একটা বানিয়েছে। আমরা বামপন্থী বানিয়েছে, ঠিক আছে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে এই যে একজন, দুজন, তিনজনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে। কোথায় দেবে? আইআইটিতে দেবে, রেশমিতে দেবে। এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না, তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে, কাজ যখন হচ্ছে না আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন। টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা এদেরকে বোঝানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই যে রিসেন্ট দীঘায় মন্দির করলো, সেটা দেহ ব্যবসা ভালো করে করার জন্য, হোটেল ব্যবসা ভালো করে করার জন্য, টাকা কামানোর জন্য এরকম বোঝাচ্ছে। তারপরে এদের সঙ্গে যখন দেখা হয়েছে অন্ধকারে, এই মহিলাটার সাথে আর এই খুশবুর সাথে শাড়ি টানাটানি করেছে, চল না নিয়ে যাবো, চল না, এরকম গায়ে হাত দিয়ে বলছে চল না দীঘা ঘোরাতে নিয়ে যাবো, তোদের মুখ্যমন্ত্রী তো দীঘায় রাজ্যে জগন্নাথ মন্দির করেছে। এরকম সমানে হয়ে আসছে। আরো অনেক মহিলা আছে। এই যে আপনার থানায় এখন অভিযোগটা জানানো না, আজকে যেটা হলো, কালকে যেটা হয়েছে, তারপরে আজকে আমরা স্টেপ নিলাম। এর আগেও আমরা আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার, কিন্তু উনি কথা বলতে চাননি। কথা যখন বলতে চাননি, আজকে মহিলাদের বাড়িতে অনেক অশান্তি হয়েছে। অশান্তি হওয়ার পর আমরা ওনাকে আটকালাম। অনেক আগে আমরা আটকালাম যে মামা, আমি তো মামা বলে ডাকি, যে মামা আপনার সঙ্গে কথা আছে। না না, ওদেরকে আনবি না, একদম ওদেরকে আনবি না। আরে ওদের কাছেই তো টাকা নিয়েছে, কথা তো ওদের সঙ্গেই বলতে হবে, আমার সঙ্গে তো নয়। আচ্ছা, তারপর থানায় আসলেন না? হ্যাঁ, মানে টাকা নেওয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন? না, টাকা নেওয়ার জন্য হয়েছে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে, উল্টোপাল্টা ভাষা বলেছে। কোথায় করেছে? হ্যাঁ, কোথায় করেছে? এরা যখন টাকা চাইতে যাচ্ছে। কোথায় টাকা? আজকে আপনি ধরে মারধর কেন করেছেন? এটা আমাদের মহিলা। হ্যাঁ, আমরা তৃণমূল করি তো। হ্যাঁ, তো আমাদের তৃণমূল, আমরা রুলিং পার্টি করি। ও বলছে আমার পার্টি করতে হবে, এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। এরা পার্টিকে জানিয়েছিলেন এই ঘটনাগুলো যে ঘটছে? না, এটা যেটা হয়েছে আমরা তো পার্টিকে জানানো হয়নি, জানাবো আমরা। আচ্ছা, এখন তো আপনার পার্টি সব নেতারা আপনার পাশ থেকে সরে গেছে। না, দেখুন কোন নেতা সরে গেছে জানি না, আমরা পাবলিকের সাথে আছি। সব নেতা বলছে আপনাকে অ্যারেস্ট করতে হবে। না, ঠিক আছে, যদি আমি দোষ করে থাকি, যদি আমাকে অ্যারেস্ট করবে, আমি অ্যারেস্ট হতে রাজি। কেন? আমি সব সময় জনগণের সাথে আছি, ছিলাম আর থাকবো। মহিলাদের সাথে যদি অন্যায় হয়, তার হয়ে আমি মহিলাদের সাথে হয়ে লড়াই করব। এর সঙ্গে কোনো জমি সংক্রান্তের বিষয় আসছে? না না, কোনো জমি টমি কোনো কিছু নেই। আপনার পাশের বাড়ি একদম তার জায়গা পাঁচিল করে তো আপনি ভেঙে দিয়েছেন? না না, সেটা আমার নিজের পাঁচিল, আমি নিজে ভেঙেছি। সেটা আমার নিজের পাঁচিল। আপনারা স্পটে গিয়ে চলুন, আমি দেখিয়ে দেবো। ওইটা আমার নিজের পাঁচিল। ওইটা নিয়ে আজকে ওরা একটা প্রেস মিট করেছে, ওটা ভুল করার জন্য? না না, ওইটা ভুল, ওইটা ভুল। না না, একদম না, এটা ভুল কথা, আমাকে বদনাম করার জন্য। আপনারা মিডিয়া চলুন, যেটা সত্যতা যাচাই করবেন, তারপরে আপনারা দেখাবেন। স্পটে চলুন, আমার যেটা পাঁচিল আছে, আমি আমার পাঁচিলটা বানিয়েছিলাম, আমি আমার পাঁচিলটা ভাঙলাম। এটা আমার বাড়ির পাঁচিল। আচ্ছা, আপনি ওই দোকানে ঢুকে আপনি ওই রঙের ইয়েটা ঢাললেন কেন? আমি তো ঢুকিনি, আপনি দেখুন ভালো করে। না, আমি দোকানে ঢুকিনি। আমি দোকানওয়ালাকে আমি বললাম যে একে আপনি দোকানে ঢুকতে দেবেন না। এটা আপনি বলতে পারেন? হ্যাঁ, বলতে পারেন। একটা মহিলার উপরে যখন অত্যাচার হবে, মহিলার শাড়ি টানাটানি হবে, আমি বলবো না? তা মহিলার শাড়ি টানাটানি কোথায় হয়েছে? জিজ্ঞেস করুন ওদেরকে কোথায় টানাটানি হয়েছে। কবে হয়েছে? অনেকবার হয়েছে,
তা কমপ্লেন হয়নি কেন? বাস ঠিক আছে, এটা হবে বাস। আর শেষ। আপনি কি মারধর করেছেন? আপনি কি মারধর করেছেন? মহিলাদের উপরে অন্যায় হলে বেবি কোলে সবসময় মহিলাদের সাথে আছে, ছিল, থাকবে। আপনি মারধর করেছেন? মানে আপনি মারধর করে থাকবেন না অভিযোগ জানিয়ে থাকবেন? কিভাবে অভিযোগও থাকবেন? জানাবো আর মারধর কিন্তু অভিযোগ তো আপনি জানাননি, এর আগে জানাননি এরকম অভিযোগ। যদি মনে হয় মহিলাদের সাথে আমি ছিলাম, আছি আর থাকবো। দিদি এই যে সাদা জামা পরে, সাদা কুর্তা পরে মহিলাদের সাথে শাড়ি টানা টানি, মহিলাদের উপরে অত্যাচার, অন্যায় বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। মারধর কেন? ওনাকে আমি ওনার লাইনে দেখাবো। আপনি তো মেরেছেন দেখাচ্ছে, তার মানে আপনি আইন হাতে তুলে নেবেন? আপনি আইন হাতে তুললেন কেন? আপনি আইন হাতে তুললেন কেন? আপনি কি ভয় চলে যাচ্ছেন? তো 1053 জনের চাকরি হয়েছিল, মিষ্টির প্যাকেট আমি অ্যালাউ করিনি। আর ও কি পয়সা দেবে? আর ও তো পয়সা নিয়ে কোথায় কোথায় নিয়েছে সব প্রমাণ আমরা দেবো। 1 টাকাও জীবনে আমার মোটর তেল ভরতে দিই না কাউকে। একেবারে অনিল দাস, গোটা খড়গপুর জানে। অনিল দাস এই মুহূর্তে খড়গপুর টাউন থানায় যাচ্ছেন। বেবি কোলেও রয়েছে, একেবারে পরিষ্কারই কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা ঘটনা পরিষ্কার। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কি সেটা উপরে এখন এই মুহূর্তে থানার বাইরে রীতিমতো কিন্তু বিক্ষোভ চলছে, দেখতেই পাচ্ছেন। প্রশাসনের আধিকারিকরা রয়েছে, দেখাচ্ছি সরাসরি সেই ছবি। দেখতে পাচ্ছেন সেই ছবি শোনাচ্ছি এই মুহূর্তে খড়গপুর টাউন থানার সামনেই। অনিল দাস, আমরা বামপন্থী সংগঠনে, তার উপরে কিন্তু হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের এক নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাউন থানার সামনে কিন্তু বিক্ষোভ চলছে, প্রত্যেকটি মানুষ চলে এসছে, দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি সেই ছবি। দেখতে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখলেন ভিডিওটা, আমি কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখিয়েছি। আপনারা বলুন, এইরকম ধরনের একজন বয়স্ক লোককে আপনার বাড়ির পরিবেশের, আপনার পারিবারিক, আপনার পাড়া প্রতিবেশী, আপনার জমি জায়গা যাই কিছু নিয়ে আপনার কিছু প্রবলেম হলে, আপনারা যদি আপনার কাছে সত্যি কোনো প্রমাণ থাকে, তাহলে আপনি সত্যি প্রমাণটাকে নিয়ে আপনারা লড়লেন না। উনি কি করলেন না, নিজের গায়ের জোরে উনি 2-3 জন মহিলা নিয়ে ওই বয়স্ক লোকটাকে পিটলেন। এটা একদম ঠিক হয়নি। আর উনাকে যখন প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করাতে উনি আরো গায়ের জোর দেখাচ্ছেন। মানে উনার গায়ের জোরটা ওখানে যে কতটা প্রবাহিত, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ দলটা কি করেন সেটা দেখতে হবে। কারণ দিদি আমাদের মুখ্যমন্ত্রীর মাথায় হাত রেখেছেন, সেই জন্য উনার গায়ের জোরটা অনেক বেশি। মানে দিদি যার উপরে মাথায় হাত রাখবেন, উনার পাওয়ারটা 10 গুণ বেড়ে যাবে। সেই জন্য মানে উনি এই জন্য একজন বাবার বয়সী বয়স্ক লোককে মানে পাবলিকলি রাস্তার উপরে ফেলে ওকে জুতো পেটা করলেন। যেই কোনো পার্টি, যে কোনো দল করুন, কিন্তু এইভাবে। আর বাইরে ওখানকার লোকগুলো কি করলো না, দাঁড়িয়ে পার্শ্ববর্তী লোকগুলো দাঁড়িয়ে মজা নিলেন। মানে একজন বয়স্ক লোককে একজন মহিলারা পিটছেন, জুতো পেটা করছেন, আর রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছে আর আসছে তারা দাঁড়িয়ে দেখছেন আর মজা নিচ্ছেন। কেউ কোনো সাপোর্ট করলো না, বা সেই বয়স্ক লোকটাকে মারছে কেন, বা যা কিছু হয়েছে তার মানে প্রশাসন আছে, তার আইন কানুন আছে, তাকে নিয়ে তোমার যদি সব কিছু প্রবলেম ছিল, তুমি তাহলে আগে কেস করলে না, আগে জানালে না। তোমার যদি আগে এরকম নিয়ে প্রবলেম ছিল, তুমি তোমার পার্টিকে জানালে না, তুমি কাউকে কিছু জানাওনি। তুমি তোমার নিজের মতন নিজের গুন্ডামি দেখিয়ে, নিজের গায়ের শক্তি দেখিয়ে, মানে নিজে একদম বাউন্সার হয়ে গেছেন, বাউন্সারের মতন গিয়ে ওই বয়স্ক লোকটাকে রাস্তায় ফেলে পিটলেন। আর উনি বলছেন কি না, উনাকে মানে ওনার মানে কোনো সাঙ্গপাঙ্গদের শাড়ি নিয়ে টানাটানি করা হয়েছে, ওকে নিয়ে বলছে চল। এই বয়সে উনি বলছেন ওকে চল। মানে যে কোনোভাবে কোনো মিথ্যা কিছু বলে কাউকে অ্যাটাক করাটাই হচ্ছে
এদের মতন মহিলাদের মানে একমাত্র মানে কাম্য। কারণ সেই জন্য একজন নেতা কিভাবে গালাগালি দিয়েছিলেন, কারণ এদের গালাগালিটাই হচ্ছে মানে সেই পুলিশ প্রশাসন হোক আর যেই হোক, গালাগালি আর এইসব মারামারি হাতাহাতি এদের একমাত্রই মনে হচ্ছে এটাই ওদের মানে পার্টির দিক থেকে বা রাজনীতির দিক থেকে সব কিছুই এদের মনে হচ্ছে এটাই হচ্ছে সব থেকে মজবুত জিনিস, না করলে তো মানে বাজারে টিকতে পারবেন না। আমার দেখানো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অপরকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ধরনের ভিডিওর টোটাল ইনফরমেশন ভিডিও আপনাকে আমি দেখিয়েছি। আর যে চ্যানেলে প্রথমবার হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, অপরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন। নমস্কার।